আসসালামু আলাইকুম। আজকে বাবার বাসায় আছি। তো বাবার বাসায় আছে তাই আমার ছোট বোন এবং আম্মা নাস্তা রেডি করছে। আমার ছোট বোন পরোটাগুলো বানিয়ে দিচ্ছে আর আম্মা ভেজে দিচ্ছে। আম্মার হাতের পরোটা ওয়ার্ল্ডের বেস্ট পরোটা। আর এখানে আম্মা ডিম নিয়ে নিয়েছে, হাঁসের ডিম, মুরগির ডিম, সাথে পেঁয়াজ মরিচ কুচি, সাথে কিন্তু আলু ভাজিও ছিল। আলু ভাজিটা বেশ মজার ছিল। আম্মা যেহেতু পেঁয়াজ মরিচ কচলাতে পারে না, হাতে সমস্যা, তাই আমি কচলিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। তো এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আসলে কি তাওয়াতে পরোটা ভেজেছে, তো ওইখানেই ভাবলাম যে আবার ডিমটা ভেজে নিয়ে আবার কষ্ট করে আরেকটা কড়াই দিব, এই জন্যই করে নিলাম। তো এখানে ডিমটা আমি আবার সেপারেট করে নিলাম, দুইটা ডিম একসাথে ছিল তো, তাই এক পিস আম্মা খাবে, এক পিস আমি খাবো। তো ডিমটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর নাস্তাটা নিয়ে টেবিলে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। এই যে এখানে আলু ভাজি আম্মা দিল, পরোটা আম্মার হাতের সবচেয়ে মজাদার পরোটা, আর হচ্ছে ডিম ভাজি। পরোটাগুলো খেতে এত মজা, যে খাবে সে ফ্যান হয়ে যাবে। আমি আমার প্লেটে একটা ডিম নিয়ে নিচ্ছি, সাথে আমার ছোট বোন ওখানে মানে আমার পাশেই খাচ্ছে। তো পরোটা দিয়ে ডিম দিয়ে খেতে কী যে মজা, বিশেষ করে আম্মার হাতের পরোটা বলে বোঝানো যাবে না। আর এখানে আমার ছোট বোন আর আমি আলু ভাজিও সাথে করে নিয়ে নিচ্ছি। আলু ভাজিটা এত মজা ছিল। আর এখানে আমার ছেলে খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, পা উঠিয়ে দিয়ে ফাইজলামি করতেছে। তো তারপরেও আমরা আবার খাওয়া শুরু করলাম। আসলে আম্মার হাতের খাবার সবচেয়ে মজা খাবার। আর আমাদের বাসায় যেদিনই ছুটির দিন থাকে, আমার আব্বুর, আমার ছোটো বোনের সবার রিকোয়ারমেন্ট থাকে যে পরোটা বানাবা, বাসায় পরোটা বানাবা, পরোটা খেয়ে ফেলবো। আর আমার আম্মার হাতের পরোটা এতটাই মজা হয় যে আপনারা শুধু খেয়ে ফেলতে পারবেন, কোনো ভাজি, ডিম ভাজি কোনো কিছু লাগবে না, জাস্ট পরোটা এমনি খেয়ে ফেলতে পারবেন। তো এখানে আমরা আলু ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছি। আসলে আলু ভাজিটা একটু হালকা সফট রেখেছে, তো খেতে বেশ মজা লাগছিল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রেখেছেন এবং বাবাকে বাঁচিয়ে রেখেছেন। তাদের শরণাপন্ন হতে পারি, তাদের তৈরি করা খাবারগুলো খেতে পারি, এটাই তো আল্লাহর অনেক বড় নিয়ামত। এখানে খেতে খেতে ডিমও কিন্তু খেয়ে নিচ্ছি, আলু ভাজির সাথে ডিমটা মিক্সড করে খেয়ে নিয়েছি। তো এই তো আমাদের খাবার শেষ হওয়ার সাথে সাথে আম্মা আবার চা নিয়ে আসলো। তো চা নিয়ে আসলে আম্মার হাতের চা কী বলবো, অনেক মজা, আলহামদুলিল্লাহ।